আজকে এত চিকেন খেয়েছি সমস্ত মুরগি গোষ্ঠীরা মিলে আমাকে আজকে অভিশাপ দেবে আর পেটের মধ্যে কালকে কখন হাই আমি মৌমিতা অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে থাম্বনেল থেকে তোমরা বুঝিয়ে গেছো যে আজকে কি হতে চলেছে। সো আজকে আমি নিয়ে এসেছি 24 আওয়ার চিকেন চ্যালেঞ্জ। সো আজকে চিকেনের নানা রকমের রেসিপি বানানো হবে আর চিকেন খাওয়া হবে 24 আওয়ারের জন্য, মানে রাত অবধি আমি চিকেনই খাবো, চিকেনের নানা রকমের আইটেম বানাবো আর খাবো। আর সো ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কিন্তু একদম স্কিপ করবে না। সো আমার সাথে থাকো আর রেসিপিগুলো দেখতে থাকো আর আমি কি খাচ্ছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। সো ব্লগটাকে কন্টিনিউ করো, স্কিপ না করে ব্লগটাকে দেখতে থাকো। সো লেটস গেট স্টার্টেড। সো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা তোমরা আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তো অবশ্যই একটা বড় দেখে কাজকলা দিয়ে দিও, যাতে নেক্সট ভিডিওর জন্য একদম খুশ হয়ে যায়। আর মনে করে কিন্তু লাইকটা তোমাদের দিতেই হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ব্লগটাকে স্কিপ না করে একদম কন্টিনিউ দেখতে হবে। সো ব্লগটা কিন্তু খুব মজা হবে, চিকেনের নানা রকমের রেসিপি খেতে চলেছি আমি। সো দেখতে থাকো ভিডিওটা। সো চলে এসেছি এখন রান্নাঘরে। তো এখন হবে চিকেন স্যান্ডউইচ। তো চিকেন স্যান্ডউইচটা আমি বানাবো এখন, তো তোমরা দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি চিকেন স্যান্ডউইচটা। তো আজকে যেহেতু পুরোটাই মানে 24 আওয়ার চিকেন চ্যালেঞ্জ, তো চিকেনের নানা রকম আইটেম হবে আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ না করে। আর এগুলো কিন্তু আমি নিজে বানাবো, তো দেখতে থাকো ব্লগটা। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য চিকেনগুলোকে আমি নিয়ে নিয়েছি, একটুখানি জল দিয়ে বয়েল করে নেব, সিদ্ধ মতন করে নেব। আর এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর এর মধ্যে কিছু রসুন দিয়ে দেবো। এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে স্যান্ডউইচের চিকেনটা। ভালো করে এটাকে আমি এটা যেন অনেকটা বয়েল হয়ে আসবে, এর মধ্যে একটুখানি সল্ট অ্যাড করে দেবো। এরকম একটা ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম হয়ে এসছে চিকেনটা। চিকেনটা অনেকটা হয়ে এসছে আর এবার কিন্তু এটাকে শ্রেডেড করে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে নেব। তো চিকেনটাকে কিন্তু আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি ফোকের সাহায্যে। আর এখানে নিয়ে নিয়েছি শসা কুচি আর পেঁয়াজ কুচি, আর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো মেয়োনিজ। তো মেয়োনিজটা দিয়ে দেবো 2 চামচের মতন। আর এবার এটাকে মিক্স করে নেবো ভালো করে। এটা মেয়োনিজ দিয়ে একটু মিক্স করে ফেলেছি আর এর মধ্যে একটুখানি সল্ট দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আর এখানে একদম ফাইনালি চপ করা আদা কিমা দিয়ে দেবো। এবার এটাকে মিক্স করে নিতে হবে। সো এই ব্রাউন ব্রেডটার উপরে কিন্তু আমি চিজটা দিয়ে দেবো। আর তারপরে এই যে স্যান্ডউইচের যে ইটা রয়েছে চিকেনের, সেটা আমি দিয়ে দেবো। চিকেন স্যান্ডউইচটা নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আর এটাকে টেস্ট করে দেখবো কেমন হয়েছে।
আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর তো এখন লাঞ্চের দিকে যাবো। তো এখন আমি স্নান করে নেবো, তারপর লাঞ্চের প্রিপারেশন করবো। তো তোমরা ব্লগটাকে পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। তো লাঞ্চটা নিয়ে আমি আবার চলে আসবো কিছুক্ষণ পর। সো লাঞ্চের জন্য চিকেন রাইস প্রিপেয়ার করব। তো চিকেন রাইসের জন্য চিকেন কিমা নিয়ে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করব। এখানে একটু সোয়া সস দিয়ে দেব, তারপর এখানে একটু আদা দিয়ে নেবো আর একটু রসুন কুচি দিয়ে দেবো। আর এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে ফেলবো। আর এবার এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। করে এবার এটাকে ফ্রাই করে নিতে হবে। সল্ট অ্যাড করে এবার এটাকে ফ্রাই করে ফেলবো। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ম্যারিনেট চিকেনটা আমি দিয়ে দেবো। চিকেনটা দেখছো একদম ফ্রাই হয়ে গেছে, চিকেনটা একদম ফ্রাই হয়ে এসছে। এবার চিকেনটাকে আমি তুলে ফেলবো। তো চিকেনটাকে এবার তুলে ফেলবো। সো আবার একটুখানি তেল দিয়ে নিয়েছি আমি কড়াইয়ে। এবার সেদ্ধ করা বিনস আর গাজরটা আমি ফ্রাই করে নেব। এটাকে একটু এটা আগের থেকে যেহেতু সিদ্ধ করা রয়েছে, তো এটাকে বেশি একটা ফ্রাই করব না, মিডিয়াম একটু ফ্রাই করে এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে নেব। আর আগে আমি ভেজে তুলে রেখেছি চিকেন কিমাটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিন্তু একদম ভাজা চলবে না, যেহেতু সিদ্ধ করা রয়েছে এর জন্য এটাকে বেশি ফ্রাই করলাম না। এবারে একটু ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেবো। আর অল্প একটু স্প্রিং অনিয়ন এর মধ্যে অ্যাড করবো। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আর এবার এর মধ্যে একটু সল্ট অ্যাড করে নেব। করে দেবো।
আমি অ্যাড করে দেবো। নিয়েছি বাসমতি চাল, আমি নামিয়ে ফেলবো। তো আমাদের চিকেন রাইসটা কিন্তু একদম রেডি। এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। সো চিকেন রাইসটাকে নিয়ে আমি চলে এসেছি। সো এবার এটাকে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। মানে আমি বানিয়েছি বলে বলছি না, খুব সুন্দর হয়েছে চিকেন রাইসটা। আচ্ছা, মুরগিরা আমাকে অভিশাপ দেবে, কারণ সারাক্ষণ আমি আজকে মুরগিদের খেয়েছি। লাঞ্চটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটাও কিছু বেঁচে নেই, সব খেয়ে ফেলেছি। এবার মুরগি গোষ্ঠীদেরকে আশীর্বাদ দিতে চাই, শত পুত্র পুত্রী ভব, যাতে তোমাদেরকে আমি বেশি করে খেতে পারি। তো আবার দেখা হচ্ছে টিফিনের সময়। তো টিফিনের সময় একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, নতুন একটা আইটেম নিয়ে চলে আসছি, সেটাকে খাবো। সো এখন একটু বিশ্রাম করবো। সো আবার দেখা হচ্ছে টিফিনের সময়। তো ব্লগটাকে স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এখন কেএফসি চিকেনটা রেডি করব। তার জন্য আদা বাটা, রসুন বাটা লাগবে, আর এখানে সয়া সসটা দিয়ে দেবো, আর এখানে একটু টমেটো সস লাগবে। আর তারপরে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, কিছুক্ষণ রেখে দিতে হবে। তো এটাকে একটু মিক্স করে নেব। তো এটা ম্যারিনেট হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে এটাকে রেডি করব। এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এবার ময়দার সাথে কিন্তু কর্নফ্লাওয়ার মিক্স করব। এখানে কর্নফ্লাওয়ার মিক্স করব। এবার এর মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো অ্যাড করবো, আর হলুদ গুঁড়ো। একটুখানি অল্প নুন অ্যাড করব।
হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি করে। জলের মধ্যে দিয়ে আবার এটাকে করে দিই। সো দেখতেই পাচ্ছ কেএফসি চিকেন গুলোকে আমি একদম ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করে ফেলেছি, আর এবার এটাকে ডিপ ফ্রাই করে ভেজে ফেলবো। তেলটা দেখে থাকবি বলে হাতে লাগানো। টিফিনটা আমার একদম রেডি হয়ে গেছে। এখানে কেএফসি চিকেন আর এখানে মেয়োনিজ আর সস নিয়ে নিয়েছি, তো এখন এটা খাবো। সো কেএফসি চিকেনটা কিন্তু নিয়ে চলে এসেছি বিকালের টিফিনের জন্য, একদম রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে। তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। তো আমি এখন একটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে। তো আমি এটা খাচ্ছি মেয়োনিজ দিয়ে। Just awesome. সো যতটা পেরেছি আমি খেয়েছি, আর বাদ বাকিটা মাকে দিয়ে দিয়েছি। আর বেশি খেতে পাচ্ছি না, কারণ পরে ডিনারেও কিন্তু চিকেনের আইটেম রয়েছে। চিকেন খেতে খেতে সত্যি পেটের মধ্যে চিকেন মানে মুরগি ডাকতে শুরু করে দিয়েছে। এখন একটু রেস্ট নেব, আর তারপরে কিন্তু ডিনারে যাব। ডিনারটা কি হচ্ছে তোমাদের দেখাবো। আমি এখন চিকেন রোল নিয়ে চলে এসেছি রাতের ডিনারটা খাবো বলে। তো ডিনারে কিন্তু আমি এখন চিকেন রোল খাবো। সারাদিন চিকেনের নানা রকম আইটেম খেতে খেতে মানে ক্লান্ত হয়ে গেছি, তাই একটা রোল নিয়ে চলে এসেছি। বেশি কিছু খাবো না, রোলটা খেয়ে আমি শুয়ে পড়বো। তোমরা যারা এই ভিডিওটা দেখেছো প্লিজ 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 চ্যানেলটাকে লাইক করো, কমেন্টে জানিও যে রেসিপিগুলো কেমন হয়েছে, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব। সো আমি আজকে এত চিকেন খেয়েছি সমস্ত মুরগি গোষ্ঠীরা মিলে আমাকে আজকে অভিশাপ দেবে, আর পেটের মধ্যে কালকে কক করে কক করে সো চিকেন খেতে খেতে আমি পুরো ক্লান্ত, আর এখন একটু শুয়ে পড়বো। তোমাদের কি করতে হবে, তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর কমেন্ট করে বলতে হবে যে ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই জানিও যে নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও, কিসের উপরে ফুড চ্যালেঞ্জ দেখতে চাও, কোন খাবারের উপরে। সো কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে, আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো টাটা, গুড নাইট।
আর তোমরা কিন্তু ভিডিওটা দেখে সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ, মনে করে কিন্তু সাবস্ক্রাইব করো, একদম ভুলো না সাবস্ক্রাইব করতে। সো